নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব স্ট্রবেরি চকলেট কেক। আর যখন আমি লাইভে পাইনাপেল কেকটা শেয়ার করছিলাম আপনাদের সাথে, তখন অনেকেই ডিমান্ড করেছিল যে স্ট্রবেরি কেক দেখানোর জন্য। তা আজকে আমি তার জন্য একটা ভিডিও বানাচ্ছি। স্ট্রবেরি চকলেট এটা কেক প্রথমে তৈরি করে নিচ্ছি, আর তারপরে এটাকে আমি পেস্ট্রি হিসাবে শেয়ার করছি। আর দেখুন, তার জন্য আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি, হুইপড ক্রিম। আর এখানে একটু স্ট্রবেরি এসেন্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু কালার। এখানে আমি রাসবেরি রেড কালারটা ইউজ করছি। স্ট্রবেরি যেহেতু রেড কালার, তার জন্য চকলেটটা রেড কালারের করব। আর দেখুন, এখানে আমি আর একটু দিয়ে দিচ্ছি মিঠাই মেট। মিঠাই মেট একটু দেওয়ার ফলে ক্রিমটা আরও অনেক বেশি টেস্টি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা ভ্যানিলা স্পঞ্জ দিয়েও আমি করতে পারতাম, কিন্তু এই কেকটা যারা চেয়েছিল তারা কিন্তু ছোট বাচ্চা, তারা কিন্তু চকলেট কেক খুব পছন্দ করে। আর যেহেতু বাচ্চারা মাত্রই বিশেষ করে চকলেট কেকটা বেশি প্রেফার করে, তার জন্য আমি ভাবলাম যে বেসটাকে চকলেটের বেসই করে দিই। আর আরও একটা রিজন আছে এটার বেসটাকে চকলেট করার জন্য। তার কারণ হচ্ছে ব্রাউনের সাথে পিঙ্ক কালার একটা দুর্দান্ত কম্বিনেশান লাগে, দেখতে যত সুন্দর লাগবে। আর যেহেতু এটা আমি পেস্ট্রি হিসাবে শেয়ার করব, পেস্ট্রির মতন কেটে দেব, সার্ভ করব, তখন যখন দেখতে সুন্দর লাগলে আরও বেশি ভালো লাগবে। এই জন্য আমি আরও বেসটাকে ব্রাউন কালারের করে নিয়েছি। এখানে আমি কেকের যে ক্রিমটাকে বিট করে নিয়েছি, কালার মিশিয়ে নিয়েছি, কিন্তু এটাকে আমি একটু ফ্রিজে রাখছি। তার কারণ হচ্ছে যখনই ক্রিমের মধ্যে জেল কালার না দিয়ে এমনি কালার দিলে, ওয়াটার কালার দিলে, তখন কিন্তু ক্রিমটা একটু পাতলা হয়ে যায়, তখন এই কেকের ফ্রস্টিং করতে একটু সমস্যা হয়। কিন্তু একটু ফ্রিজে রেখে দিলে সেটা আবার সেট হয়ে যায়, তখন আর কোনো প্রবলেম হয় না। আর যেহেতু আমি জেল কালার ইউজ করিনি, তার জন্য আমি ওটা ফ্রিজে রেখে দিলাম। আর পেস্ট্রিতে কিন্তু সবসময় যত লেয়ার বেশি দেখা যায় তত দেখতে সুন্দর লাগে। আর এমনিতে আমরা মোটামুটি কেকটাকে 3টেই ব্যাচে ভাগ করি, 3টে লেয়ারে কাটি, কিন্তু যেহেতু এটা আমি পেস্ট্রিতে সার্ভ করব, এই জন্য আমি পাতলা পাতলা করে 4টে লেয়ার কেটেছি। আর এখানে লেয়ারটা যত থিন হবে তত কিন্তু পেস্ট্রিটা দেখতে বেশি সুন্দর লাগবে। আর কেকটাকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা ফ্লাফি, নরম, তুলতুলে হয়েছে, আর কত সুন্দর জালি এসেছে কেকটার মধ্যে। আর কেক যেহেতু পাতলা থিন করে কাটছি, সুতরাং কেকটা কখনই খেতে পাউরুটির মতো লাগে না। আর তখন কেকটার মধ্যে যখন ফ্রস্টিংটা সুন্দরভাবে হয়, তখন কেকটা খেতে অসামান্য ভালো লাগে। আর সমস্ত মেজারমেন্ট সম্পূর্ণ সমান দিয়ে আপনি যদি ঠিক মতন কেকটাকে প্রপারলি ফ্রস্টিং করেন, অপূর্ব লাগে কিন্তু সেই কেক খেতে। আর এই কেকটা এতটাই পাতলা লেয়ারগুলো আমি কেটেছি যে আমার নিজেরও ধরে আলতো করে তুলতে হচ্ছে, নয়তো মনে হচ্ছে যেন এক্ষুনি ফেটে যাবে। আর দেখুন, আমি 4টে লেয়ারে এই কেকগুলোকে কেটে নিয়েছি। আর যেহেতু এটা আমি পেস্ট্রি হিসাবে সার্ভ করব, পেস্ট্রিতে লেয়ারগুলো প্রমিনেন্ট দেখা গেলে কিন্তু খুব সুন্দর লাগে। বোর্ডে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর একদম যেটা ওপরের লেয়ার, আমি সেই লেয়ারটা নিচে দিয়ে দিলাম। আর ওপরটা কিন্তু আমি মাথাটা কেটে নিইনি, কারণ আমার কেকটা সমানভাবে বেক হয়েছে। যখন মাথার ওপরটা উঠে যায়, চূড়ার মতন হয়ে যায়, তখন অনেকে এটা কেটে নেয় দেখতে ঠিক মতন শেপ করার জন্য, কিন্তু আমারটা একদম ঠিক মতনই হয়েছে, সুতরাং আমি এই জন্য কাটিনি, আর এটা নিচে দিয়ে দিলাম। এবারে সুগার সিরাপ দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিলাম কেকটাকে, আর তার উপরে আমি ক্রিমটা দিয়ে দিলাম। ক্রিমটা দিয়ে এখানে আমি স্ট্রবেরি ক্রাশ দেব। আচ্ছা, আমি একটা কথা বলছি, এখন কিন্তু মার্কেটে আপনি স্ট্রবেরি পাবেন, অনেক সময় প্লাস্টিকের বোলের মধ্যে প্যাক করা স্ট্রবেরি পাওয়া যায়, কিন্তু আমাদের এখানের সেই স্ট্রবেরিগুলো একদমই ছোট ছোট, মিষ্টিও হয় না, শক্ত। কিন্তু আপনি যদি ভালো কোনো স্ট্রবেরি পান, তাহলে কিন্তু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে এই ক্রিমের মধ্যে যদি সাজিয়ে দেন ওপরে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার লাইভে ম্যাঙ্গো মুস কেক উইথ ম্যাঙ্গো গানাশ এই রেসিপিটি দেওয়া আছে, সেখানে আমি কিন্তু পাকা আম কেটে কুচি কুচি করে দিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন, তাহলে কিভাবে দিতে বলছি তাহলে আপনারা বুঝে যাবেন। আর দেখুন, এই ক্রিমটাকে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি কেকটার ওপরে।
কেকটার ওপরে যদি সমানভাবে ক্রিমটাকে মিশিয়ে দেওয়া যায়, যেন কোনো দিক উঁচু নিচু না থাকে, তাহলে কিন্তু পরপর লেয়ারগুলো সুন্দরভাবে বসে আর কেকটা দেখতে সমান হয় সব দিক থেকে। এই জন্য প্রথম থেকেই আমি লেয়ারটাকে কিন্তু যত্ন নিই, কারণ মাঝখানটাতে যেরম সেরম বসিয়ে দিয়ে একদম ওপরটা ঠিক করব, ওতে কিন্তু কেক সুন্দর হয় না বা কেক কাটার পর দেখতে ভালো লাগে না। কিন্তু যদি প্রথম থেকেই আপনি সুন্দরভাবে একদম ভালোভাবে সারফেসটা প্লেন সারফেস করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেকটা দেখতে সুন্দর লাগে। আর সমানভাবে সব কিছু পড়ে বলে সবাই যেদিক থেকেই খাক না কেন সবারই সেম টেস্ট লাগবে। এইভাবে আমি 4টে লেয়ার পরপর সাজিয়ে নেব। আর লেয়ারগুলো সাজানোর সময় কিন্তু খেয়াল করে সাজাতে হবে, যাতে আগে পিছু না হয়ে যায়। আগে পিছু হলে কিন্তু দেখতে কেক শেষের দিকে কেকটা দেখতে সুন্দর হবে না। এই জন্য লেয়ারগুলো যখন বসাবেন তখন খুব মাইনিউটলি ধরে বসাবেন। তার উপরে ঠিক যেরমভাবে আমি কেকটার মধ্যে ক্রিম দিয়েছিলাম, সুগার সিরাপ দিয়ে ফ্রস্টিং করেছি, সমস্ত যেমন করেছিলাম প্রত্যেকটা লেয়ারেই আমি সেরকম করে নেব। বসানো হয়ে গেছে। এবার 4th লেয়ার মানে সবথেকে নিচের যেটা অংশ কেকের, সেই অংশটা আমি ওপরে বসাই। সব সময় সব কেকেই আমি সেটা করি। তার কারণ হচ্ছে একদম যে নিচের লেয়ারটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে গোল থাকে, আর প্রপার একটা গোল কেক পাওয়ার জন্য, রাউন্ড শেপের কেক পাওয়ার জন্য কিন্তু নিচের লেয়ারটা ওপরে বসালে আমার মনে হয় সেটা সুবিধা হয় আমার ক্ষেত্রে, তাই আমি সেটা করি। আর ওপরের লেয়ারটাতে আমি কিন্তু সবথেকে কম ক্রিম লাগিয়েছি। তার কারণ হচ্ছে এটা আমি এখন ক্রাম কোট করছি, এখানে কিন্তু বেশি ক্রিম দেওয়ার দরকার নেই। কেকটাকে ঢাকার মতন করে ক্রিম দিলেই চলবে। তারপরে আমি একটু ফ্রিজে রাখবো 10 মিনিট। আর কেকটা 10 মিনিট পর যখন ফ্রিজ থেকে বের করতে গেছি, ফ্রিজের মাথায় লেগে কেকের মাথার অংশটা একটু নড়বড়ে হয়ে গেছে। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেক যদি কখনো এরকম সমস্যা কেকের হয়, তাহলে না ভয় পেয়ে ওটা ক্রিম দিয়ে মেকআপ করে দেওয়া যায়। ওপরে আমি সাদা হুইপ ক্রিম বিট করে নিয়েছি, সেই ক্রিমটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আমি যেহেতু পুরো ফাইনাল টাচ দিচ্ছি, ওপরে আমি সাদা রঙের ক্রিমটা লাগাচ্ছি, সাদা হুইপ ক্রিম দিচ্ছি ওপরে, আর ভালো করে ক্রিম দিয়ে ওপরটাকে সুন্দরভাবে স্মুথ সারফেস তৈরি করে নিচ্ছি। ওপরে যেমন সাদা হুইপ ক্রিম দিয়ে লেয়ার করেছি, তেমনি সাইডেও আমি কিন্তু এরকম সাদা ক্রিম দিয়ে ভালো করে সুন্দর স্মুথ একটা সারফেস তৈরি করে দেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে সবার প্রথমে নিউ ভিডিওর আপডেটস আপনিই পান। আমার লাইভগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডস সবার মধ্যে একদম শেয়ার করে দেবেন। আর আমি যখন লাইভে আসি তখন সবাইকে জয়েন করতে বলবেন, যাতে আমার লাইভের সাথে যুক্ত হতে পারে যারাই কিনা কুকিং, বেকিং, কুলিনারি আর্টসের ওপরে ইন্টারেস্টেড। আর দেখুন আমি সমানভাবে সমস্ত কেকটাকে একদম হোয়াইট ক্রিম দিয়ে ঢেকে ফেলেছি। এবার আমি একটা রেড গানাশ বানিয়ে নিয়েছি। হোয়াইট চকলেট কম্পাউন্ডকে মেল্ট করে নিয়েছি, আর তার মধ্যে রাসবেরি রেড আর স্ট্রবেরি এসেন্স দিয়ে এটা রেড গানাশ তৈরি করে নিয়েছি। আর রেড গানাশটা তৈরি করে অবশ্যই আমি ছেঁকে নিয়েছি। তার কারণ হচ্ছে ছেঁকে নিলে তাহলে স্মুথ একটা ব্যাপার পাওয়া যায়। ভালো টেক্সচার পেতে গেলে অবশ্যই আপনাকে একটু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে একটু ঠান্ডা করে আমি তখন এই কেকটার ওপরে দিয়ে দিচ্ছি, কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যায়, তার জন্য পুরো যেন ঠান্ডা না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে আরও একটু আমি বেশি দিয়ে এবার স্প্যাচুলা দিয়ে আমি এটাকে চতুর্দিকে ছড়িয়ে দেব। সাইড দিয়ে আমি আরও একটু গানাশ দিয়ে দিচ্ছি, কারণ এখনও আমার এটা নিচে পড়ে যায়নি, আর যাতে এটা একটু পড়ে যায় তার জন্য আমি আরও একটু দিয়ে আরও একটু
স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে চতুর্দিক থেকে সুন্দরভাবে গড়িয়ে গড়িয়ে পড়ে, আর তাতে দেখতে কিন্তু কেকটা আরও সুন্দর লাগে। এরপর আমাকে কিন্তু এটাকে একটু ফ্রিজে রাখতে হবে। আর দেখুন কেকটা দেখতে এখনই কত সুন্দর লাগছে, আর এটা যখন আমি ফ্রিজে রাখবো তখন এটা কিন্তু আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পর আমি কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর কেকটাকে কেটে নিচ্ছি, কারণ আজকে আমার বার্থডে, তার জন্য আমি কেকটাকে কাটছি। আর একদম মাঝ বরাবর কাটতে হবে ফ্রেন্ডস। না, আমার এখন বার্থডে না ফ্রেন্ডস, আপনাদের সাথে মজা করছি, আমার বার্থডে দেরি আছে। আর এরপরে আমি টার্ন টেবিলটা ঘুরিয়ে আবারও মাঝ বরাবর কেটে নিচ্ছি। এই কাটার সময় কিন্তু খুব যত্ন করে মাইনুটলি কাটতে হবে, নয়তো পেস্ট্রি কিন্তু দেখতে সুন্দর না লাগলে তাহলে কিন্তু মানে একদমই ভালো লাগে না। পেস্ট্রি দেখতে এতটাই সুন্দর হতে হবে যাতে দেখলেই মনে হবে খেতে ইচ্ছা করবে, এরকমভাবে পেস্ট্রিকে সুন্দরভাবে কাটিং করতে হয়। দেখুন এরপরে আমি সুন্দর করে কেটে নিলাম, আর এরপরে আমি এর ওপরে প্রত্যেকটা পেস্ট্রির যতগুলো পেস্ট্রি হয়েছে প্রত্যেকটার ওপরে আমি এবারে গার্নিশ করব। আর বন্ধুরা, আমি এর আগে ডার্ক চকলেট কম্পাউন্ড দিয়ে চকলেট বানিয়ে রেখেছিলাম মোল্ডের মধ্যে, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ একটা ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যায়। আর এরপরে যখন আমি আবার এই চকলেট বানানোটা দেখাবো তখন আরও এটা লং হয়ে যাবে প্রসিজারটা। তার জন্য আমি এখানে কিছুই না, ডার্ক চকলেট কম্পাউন্ডকে মেল্ট করেছি, মেল্ট করে মোল্ডে ফেলেছি, তাতেই আমার চকলেট তৈরি হয়ে গেছে। আর চকলেটগুলো আমি প্রথমে 4টে চারদিকে দেবো, কারণ চকলেটগুলো একটু বড় বড় সাইজের চকলেট বানিয়েছি আমি, তার জন্য আমি 4টে দেবো ভেবেছিলাম, কিন্তু বাচ্চাদের ডিমান্ডে আরও আমাকে 2টো বেশি দিতে হয়েছে, কারণ বাচ্চাদের ডিমান্ড যে আরও চকলেট খাবে। আর যেহেতু এটা স্ট্রবেরি চকলেট কেক, আর এটা যেহেতু স্ট্রবেরি চকলেট কেক, সুতরাং যেহেতু আমি ভেতরে কোনো চকলেটের লেয়ারিং দেইনি, তার জন্য আমি ভাবলাম যে চকলেটগুলো একটু মোটা মোটা করে বানাই, যাতে চকলেটটা দিয়ে ওরা স্ট্রবেরি এই ফ্লেভারটা খেতে পারে। আর প্রত্যেকটা চকলেটের ওপরে আমি কিন্তু গোল্ডেন ডাস্ট দিয়ে দিয়েছি। গোল্ডেন ডাস্ট দেওয়াতে আরও চকলেটগুলো দেখতে তো দুর্দান্ত লাগছে। আর ছোট ছোট হুইপ ক্রিম দিয়ে সাদা ছোট ছোট একটু ফুলের মতন করে দিচ্ছি, আর একটা করে আমি দিয়ে দিচ্ছি চেরি। চেরি দিয়ে দিলে তাহলে সাদার পাশে লাল রঙটা দুর্দান্ত লাগে। আর এখন আমি চকলেটের পরে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিমের ফুলটা। বন্ধুরা, আপনারা কিন্তু স্ট্রবেরি চকলেট কেকের মাঝখানে একটা লেয়ারে কিন্তু চকলেটের ফ্রস্টিংও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা স্ট্রবেরি বিশেষত দেখাতে চেয়েছি, তার জন্য সম্পূর্ণরূপেই আমি এটা স্ট্রবেরি করেছি, শুধুমাত্র বেসটা আমি চকলেটের দিয়েছি, আর ওপরে চকলেট দিয়ে দিয়েছি তৈরি করে, যাতে স্ট্রবেরি দিয়ে চকলেট দিয়ে খেতে পারে। আর ওপরে একটু গোল্ডেন ডাস্ট দিয়ে দিচ্ছি চকলেটগুলোর ওপরে, এতে দেখতে অপূর্ব লাগছিল ফ্রেন্ডস চকলেটের ওপরে এই ডাস্ট, গোল্ডেন ডাস্টগুলো। আর পুরো কেকটা সামনে দিয়ে অসামান্য সুন্দর লাগছিল। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রেন্ডস, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার মোটামুটি রেডি হয়ে গেছে কেকটা, আর এর ওপর থেকে মানে এর সাইডে সাদা হুইপ ক্রিমের পাশে আমি একটা করে চেরি ফল দিয়ে দিচ্ছি, দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে, আরও বেশি অ্যাট্রাকটিভ লাগার জন্য আমি সামনে একটা করে চেরি বসিয়ে দিচ্ছি। আমার ডেকোরেশন হয়ে গেছে। এর ওপরে আমি হোয়াইট চকলেট কম্পাউন্ডকে পিলার দিয়ে একটু ক্রাশ ক্রাশ করে করে কেকটার ওপরে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, কী যে অসামান্য লাগছে এই পেস্ট্রিটা দেখতে, মানে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো এখানে দুর্দান্ত লাগছে দেখতে, আর এর জন্য এটা খেতেও কিন্তু অসামান্য লাগবে। তার কারণ হচ্ছে মিঠাই মেটের একটা এসেন্স আছে, মিঠাই মেটের একটা টেস্ট আছে, চকলেট, ডার্ক চকলেট, হোয়াইট চকলেট সমস্ত দিয়ে এই কেকটা কিন্তু অনবদ্য খেতে হয়েছিল ফ্রেন্ডস। দেখুন আমি এইভাবেই পেস্ট্রিটা তৈরি করেছি, আর আমার পেস্ট্রি কাটিংয়ের ভিডিওটা দেওয়া আছে ইউটিউবের শর্টসে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। আর কেকটা যাদেরকে দেওয়া হয়েছিল তাদের রিভিউটাও আমি অবশ্যই শেয়ার করে দেব, আপনারা দেখে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই পেস্ট্রিটা।
কেকটা খেতে খুব ভালো হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে খেতে, আর খুব সফটও হয়েছে কেকটা। দারুণ হয়েছে কেকটা, যেমন দেখতে তেমন খেতে, দারুণ সফট, খুব সুন্দর দেখতে হয়েছে।